আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। প্রতিনিয়ত ইসলামিক ভিডিও পেতে ইসলামিক গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা জানব এক অনন্য ব্যক্তিত্ব, যার নাম শুনলেই আমাদের মনে আসে বিশ্ব ইতিহাসের এক গুরুত্বপূর্ণ ঘটনা। তিনি হলেন হযরত নূহ আলাইহিস সালাম। তার জীবন ও অনুসরণ গ্রহ দৃষ্টিভঙ্গি সম্পর্কে জানলে আপনারা জীবনে আসবে এক নতুন প্রেরণা। তাইলে চলুন বিস্তারিত ভাবে জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন। আশার সানি বা মানবজাতির দ্বিতীয় পিতা বলে খ্যাত নূহ আলাইহিস সালাম ছিলেন পিতা আদম আলাইহিস সালাম এর দশম অথবা অষ্টম অধস্তন পুরুষ। তিনি ছিলেন দুনিয়াতে একম রাসূল। নূহ আলাইহিস সালামের চারটি পুত্র ছিল: সাম, হাম, ইয়াফিস ও ইয়াম অথবা কেনআন। প্রথম তিনজন ঈমান আনেন, কিন্তু শেষোক্ত জন কাফের হয়ে প্লাবনে ডুবে মারা যায়। নূহ আলাইহিস সালামের দাওয়াতে তার কওমের হাতে গোনা মাত্র কয়েকজন ঈমানদার ব্যক্তি সাড়া দিন এবং তারাই প্লাবনের সময় নৌকারোহণের মাধ্যমে নামাজ পড়েন। নূহের কিস্তিতে কয়জন ঈমানদার ব্যক্তি আরোহণ করে নাজাত পেয়েছিলেন, সে বিষয়ে কুরআনে বা হাদিসে কোনো কিছুই বর্ণিত হয়নি। অমনিভাবে কিস্তিতে কত বড় ছিল, কিভাবে ও কতদিনে তৈরি হয়েছিল, এইসব বিষয়ে কিছু বর্ণিত হয়নি। এসব বিষয়ে যা কিছু বিভিন্ন তাফসিরে বর্ণিত হয়েছে, সব কিছুর ভিত্তি হলো ইসরায়েলি উপকথা সমূহ, যার সঠিক কোনো ভিত্তি নেই। ইমাম তিরমিজি হযরত সামুরা রাদিয়াল্লাহু প্রমুখ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে সূরা সাফফাত ৭৭ নম্বর আয়াতে তাফসীরের বর্ণনা করেন যে নূহের প্লাবনের শেষে কেবল তার তিন পুত্র সাম, হাম ও ইয়াফেস এবং বংশধরগণই অবশিষ্ট ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে সাম আরবের পিতা, হাম ও হাবশার পিতা এবং ইয়াফেস রোমকদের গ্রিক পিতা। ইবনু আব্বাস ও কাদ্দাহ বলেন, পরবর্তী মানবজাতি সবাই নূহ আলাইহিস সালামের বংশধর। আল্লাহ তাআলা বলেন, আমরা তার বংশধরগণকে অবশিষ্ট রেখেছি। ফলে ইহুদি, খ্রিস্টান সহ সকল ধর্মতেই লোকেরা নূহ আলাইহিস সালামকে তাদের পিতা হিসেবে মর্যাদা দিয়ে থাকে। শাম ছিলেন তিন পুত্রের মধ্যে বড়। তিনি ছিলেন বা আরব জাতির পিতা। তার বংশগণের মধ্যেই ছিল হযরত ইব্রাহিম, ইসমাইল, ইসহাক ও ইসমাইলের বংশধর ছিলেন মানবজাতির শ্রেষ্ঠ সন্তান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইসহাকের বংশধরের মধ্যে ছিলেন ইয়াকুব, ইউসুফ, মূসা, দাউদ, সুলাইমান, ইউনুস, ইলিয়াস, ঈসা প্রমুখ নবী ও রাসূলগণ। হাম ও ইয়াফেজের বংশগণের নিকটে প্রেরিত রাসূলগণের নাম জানা যায়নি। তবে আরবের মধ্যকার চারজন নবী ছিলেন হুদ, সালেহ ও শুআইব ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধিকাংশ সাহাবীদের মতে নূহ আলাইহিস সালাম ছিলেন ইদ্রিস আলাইহিস সালামের পূর্বেকার নবী। তিনি ছিলেন জগতের প্রথম রাসূল। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু বলেন, তিনি ৪০ বছর বয়সে অনুহত প্রাপ্ত হন এবং মহাপ্লাবনের পর ৭ বছর জীবিত ছিলেন। ফলে দুদিককাল যাবৎ তিনি নবী হিসেবে শিরকে নিমজ্জিত হঠকারী কওমকে দাওয়াত দেন। প্লাবনের পর তার সাথে নৌকারোহী মুমিন ও নর-নারীদের মাধ্যমে পৃথিবীতে নতুনভাবে আবাদ শুরু হয় এবং তাদেরকে তিনি সত্যর পথে প্রচালিত করে। এ কারণে তাকে মানবজাতির দ্বিতীয় পিতা বলা হয়। আদম আলাইহিস সালাম ৯৬০ বছর বেঁচে ছিলেন এবং নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর জীবন পেয়েছিলেন। উল্লেখ্য যে আদম ও নূহ আলাইহিস সালামের দীর্ঘ বয়স আল্লাহর বিশেষ দান ও তাদের মুজেজা স্বরূপ ছিল। নূহ আলাইহিস সালামের পুরুষার্থকর্মিক বয়স তার ন্যায় দীর্ঘ ছিল না। নূহ আলাইহিস সালাম ইরাকের মুসেল নগরীতে স্থায়ী সম্পদের সাথে বসবাস করতেন। তারা ব্যাহত সভ্য হলেও শিরকের অন্ধকার নিমজ্জিত ছিল। তিনি তাদের হেদায়েতের জন্য প্রেরিত হয়েছিলেন। উল্লেখ্য যে হযরত নূহ আলাইহিস সালাম সম্পর্কে পবিত্র কুরআনে ২৮টি সূরা ৮১টি আয়াতে বর্ণিত হয়েছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন।